আসসালামু আলাইকুম। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আমরা এখন দেখব সিভিতে বা একটা মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে পিকচার ইনসার্ট করতে হয়। তো পিকচার ইনসার্ট করার জন্য প্রথমে যেতে হবে আমাদের এইখানে ইনসার্ট অপশনে যেতে হবে। যাওয়ার পর পিকচার যে কথাটা আছে, হ্যাঁ, এই পিকচারে ক্লিক করে দিস ডিভাইস দিস ডিভাইসে ক্লিক করতে হবে, অথবা অনলাইন পিকচার হলে অনলাইন থেকে নিতে পারবো। তো আমি দিস ডিভাইসে ক্লিক করলাম। ক্লিক করলে আমার এখানে কিছু পিকচার এখানে শো করতেছে। আমি চাইলে সেখানে গিয়ে এই পিকচার বা ডাউনলোড ডকুমেন্ট, হ্যাঁ, যেখানে আমার পিকচার আছে সেখান থেকে আমি নিয়ে আসবো। তো পিকচারের মধ্যে আমি পিকচার সেভ করে রাখছি। দেখে আমি এই মেয়েটাকে রাখছি, ইনসার্ট করি, ওকে, হ্যাঁ। আচ্ছা, করলাম। এখন এই যে আমার পিকচার কিন্তু ইনসার্ট হয়ে গেছে। এখন একে আমি টেনে কিন্তু সরাইতে পারতেছি না, একে ধরে টেনে সরানো যাচ্ছে না। তো পিকচারের মধ্যে কিছু অপশন আছে, লেআউট অপশন বলে, এগুলো কি বলা হয়, লেআউট অপশন। ঠিক এই যে পিকচার যখন আমি নিব তখন ঠিক তার ডানে এটা খুলবে, এই যে এটা লেআউট অপশন। এখানে ক্লিক দিলে এখানে কয়েকটা অপশন আছে, হ্যাঁ, যেমন এখানে আছে কি স্কোয়ার, টাইট, থ্রো, টপ অ্যান্ড বটম, দেখি ইনফ্রন্ট অফ টেক্সট। তাহলে ইনফ্রন্ট অফ টেক্সট আমি দিয়ে দিলাম। এতে করে কি হলো, এটা টেক্সটের উপরে চলে গেল। এখন আমি চাইলে এটাকে যে কোনো জায়গায় মুভ করতে পারবো। আমি কিছু লেখা লিখি এখানে আগে, হ্যাঁ, কিছু লেখা আমি লিখলাম। দেখো এখানে কি হইলো, আমার এইখানে পিকচারটা কি হয়েছে, লেখাগুলোর উপরে নাকি। আবার যদি এখানে গিয়ে বিহাইন্ড করি, কেন লেখা কথা চলে গেল, পিছনে চলে গেল। এটা করলে কি হলো, আপ এবং ডাউন, টপ বটম, তাই না। এখানে ক্লিক করলে কি হলো, চারপাশ থেকে তার লেখাগুলো জড়িয়ে সরে গেল। এটা দিলেও ওই সেম অবস্থা, এটা দিলেও ওই স্কোয়ার হিসাবে তাকে এখানে সেট করে রাখলো, ঠিক আছে। তো আমরা কোনটা ইউজ করবো, এইটা ইউজ করলে বেটার, তাই না। এটা আমি চাইলে আমরা যে কোনো জায়গায় ইয়ে করতে পারবো। এবং আমি এই পিকচারটা চাইলে ছোট করতে পারবো না। এই যে এইখানে এই যখন এরকম অপশন আসবে টানার মতো, এটা দিলাম, মাউস ধরে নিচে টানবো, উপরে টানলে ছোট হয়ে গেলো, নিচে টানলে বড় হলো। এবং এদিক দিয়ে যদি টানি, এদিক দিয়ে হবে বড়। কোনা দিয়ে টানলে সব দিক থেকেই বড় ছোট হবে। আর যদি একদিক থেকে টানি তাহলে কি একদিক ছবিটা একবারে ঘাপসারা হয়ে যাবে, তাই না, এমন হয়ে যাবে। আচ্ছা, এছাড়াও ঠিক এই যে এইটা হচ্ছে মুভ টুল, চারদিকে কি আছে, মাথা চারদিক, তাই না। এটাকে আসলে আমি এটাকে বলা মুভ টুল। কি বলা হয়, মুভ টুল। এটাকে বলা রিসাইজ টুল। আর এটা কি, রোটেট, ঘোরানো যাবে। হুম, বড় করা যায়, ছোট করা যায়, বড় করা যায়, ছোট করা যায়, হ্যাঁ, এদিক থেকে বড় করা যায়, ছোট করা যায়, এদিক থেকেও করা যায়, ঠিক আছে। এবং চাইলে এটাকে এইভাবে করে এদিক সেদিক মুভ করা যায়। এখন একটা কথা আছে, পাসপোর্ট সাইজের যে ছবি হয়, এই ছবি সাইজ কত, দৈর্ঘ্য হয় কত, কেউ বলতে পারবা। তুমি যদি একটা ছবি নাও, ছবির মধ্যে তুমি ছবি এমনি দিলে হবে। তো সাধারণত পাসপোর্ট সাইজ ছবি এটা কি করে অ্যাকসেপ্ট করে, তাই না। 1.9 হচ্ছে তোমার দৈর্ঘ্যে, 1.5 হচ্ছে প্রস্থে, একটা পাসপোর্ট সাইজ ছবি ইয়ে আর কি। তো আমি যখন এই পিকচারে ক্লিক করব তখন আমার এইখানে কিন্তু পিকচার ফরম্যাট নামে একটা অপশন খুলবে। পিকচার ফরম্যাট নামে একটা অপশন এখানে ওপেন হবে। এখন এরপর ঠিক ডান দিকে চলে যাব। ডান দিকে গেলে আমার এতে হাইড এবং উইডের কথা বলা আছে, ঠিক আছে। হাইড এবং উইডের কথা এখানে বলা আছে। তো আমি দিলাম, মনে করে দিলাম যে 1.9 নাকি, আর উইড কত, 1.5 দিলাম। আচ্ছা, দিলাম, দেওয়ার পরে এখানে আসলাম, আবার যাই দেখি এটা আসলে হয়েছে কি, আসলে হয় না। এটা 1.5, এটা 1.06 হয়ে গেছে। হাইট কত হবে, 1.9। ঘাটতারামি করতেছে, হ্যাঁ, কিরকম ঘাটতারামি করতেছে। এটা 1.5 দেই, শোনে না, এ শোনে না, এ শোনে, আবার এ শোনে না। এর বললে এ শোনে না, তাই না। কেন শোনে না, শোনাইতে হবে, ঘাটতারামি শোনাইতে হবে। তো
ঘাটতামি সরানোর জন্য ঠিক এই যে সাইজের ঠিক এই যে এখানে একটা অপশন আছে, অ্যাডভান্স অপশন, হ্যাঁ, অ্যাডভান্স লেআউট, এখানে ক্লিক দেব। ক্লিক দিয়ে আমি এইখানকার যে লক আছে, যেটা লক, এই অ্যাসপেক্ট রেশিও যে লক করা আছে, লক তুলে দিতে হবে। এই লক তুলে দিতে হবে, তুলে দিয়ে ওকে করতে হবে। এখন আমি যদি চাই, আমি যদি 1.9 আছে, এখন 1.5 দিলাম, এখন কথা ঠিকই শুনতেছে। তার মানে রেশিওটা কি ছিল? লক ছিল। তাহলে এখানে ক্লিক দিয়ে অবশ্যই রেশিও কি করতে হবে? আনলক করে নিতে হবে। অবশ্যই রেশিও লকটা আনলক করে নিতে হবে। আর যদি লক করে দেয়, লক হয়ে যাবে কিন্তু। বোঝা গেছে? করে তারপরে আমরা এখানে এসে আমাদের মতো করে হাইট উইডথ দিয়ে দেব। ক্লিয়ার? আচ্ছা, এই ইঞ্চি মিঞ্চি দেওয়া লাগবে না, খালি লিখে দিবা 1.9, এন্টার মারবা। ঠিক আছে? ইঞ্চি নিয়ে টেনশন করার দরকার নাই। ওকে, এই গেল। এবং চাইলে আমি এটা কাট করতে পারি, এই যে ক্রপ, শুধু তার ছবিটা নেব, হ্যাঁ, এন্টার মারলাম, এই যে ক্রপ হয়ে গেল। আমরা ছবি এখানে কাটতেও পারি, হ্যাঁ, ছবি কি করা যায়, কেটেও ফেলা, ক্রপও করা যায়। আচ্ছা, তারপরে চাইলে ছবির মধ্যে আবার এই যে বিভিন্ন রকম ডিজাইন ডিজাইন দেওয়া যায়, এই ডিজাইন, এই ডিজাইন, এই ডিজাইন, এই ডিজাইন, এই ডিজাইন, এই ডিজাইন, দেখছো? হ্যাঁ, গোল, এটা এটা এটা, এখানে ক্লিক দিলে আরো অনেক ডিজাইন আছে, দেখছো এখানে? হ্যাঁ, নাকি? তাহলে এই গেল ডিজাইন। আচ্ছা, ডিজাইন গেল। এরপরে অনেক সময় বলে যে পিকচারের সাইড থেকে বর্ডার আছে না, ফ্রেমের মতো, তাই না? এই বর্ডারের সাইজ দেন, তখন আমি পিকচার বর্ডারে যাবো। যে পিকচার বর্ডারে গিয়ে আমি ওয়েটে গিয়ে বাড়া কমা 1 পয়েন্ট দেওয়া যায়, 2 পয়েন্ট দেওয়া যায়, বড় দেওয়া যায়, বেশি দেওয়া যায়, 6 পয়েন্ট দেওয়া যায়। হ্যাঁ, আমি যদি 1 পয়েন্ট দিই, 1 পয়েন্ট হইলো। আবার এখানে পিকচার বর্ডারে গিয়ে কালার চেঞ্জ করে দিলাম, লাল দিলাম, তাহলে বর্ডারটা আমার কি হইলো? লাল হইলো। তাহলে এটা হচ্ছে পিকচার নেওয়া এবং পিকচার সাইজ করা, পিকচারের বর্ডার, এবং পিকচার চাইলে যে কোনো জায়গায় চাইলে মুভ করতে পারবো। হ্যাঁ, ঠিক আছে? এবং পিকচার ফরম্যাটে গেলে এই কাজগুলো করা যায়। এবং চাইলে আমি এই পিকচারের অনেকগুলো কাজ কেন করতে পারবো, হ্যাঁ, যেমন কালার কারেকশন নিয়ে কাজ করতে পারবো, হ্যাঁ, আবার চাইলে কারেকশন করতে পারবো এগুলো, এরকম সাদা কালার, এগুলো আর্টিস্টিক ইফেক্ট দেওয়া যায়, হ্যাঁ, তারপরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলা যায়, আর রিসেট দিলে রিসেট হবে। হ্যাঁ, কোডটাই পড়ার জন্য ফটোশপ লাগবে, এটাতে হবে না, এটাতে জাস্ট সিম্পল কিছু কাজ করা যায়। এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, রিমুভে ক্লিক দিলাম, হ্যাঁ, ক্লিক দিয়ে বললাম যে ভাই মার্ক এরিয়া টু কিপ, আচ্ছা এই এরিয়াগুলো কিপ করুক, এই এরিয়া রাখুক। আচ্ছা, আবার কিপ চেঞ্জ দিলাম, দেখো তার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, শুধু মেয়েটাকে নিলাম, বুঝছে না? অ্যাকুরেট হয় নাই, কিন্তু হয়েছে আর কি। হ্যাঁ, মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে ঠেকা সারা কাজ করা যায় আর কি, টুকটাক কাজ এটা দিয়ে করতে পারবা, গ্রাফিক্সের কিছু কাজ টুকটাক কাজ করা যায় আর কি। এই ঠিক আছে, এই হচ্ছে পিকচার। আর যদি রিসেট করো, রিসেট হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে। আর রিমুভ ব্যাকগ্রাউন্ডে রিমুভে ক্লিক করলেই তুমি যে যে এরিয়া রাখতে চাও সেটা কিপ করবা, রিমুভ করলে রিমুভ হবে। তুমি চাও যে এরিয়াগুলো থাকুক, তাহলে এখানে ক্লিক টান দিয়ে দিবা, কিপ। ওকে, এইখানে পিকচারের এই হচ্ছে বিষয়গুলো আছে আর কি। হ্যাঁ, পিকচারের যাবতীয় যে বিষয়গুলো এখানে আছে। আর এখানে পিকচারে তেমন কিছু নাই, ইফেক্ট আছে, পিকচারে কিছু ইফেক্ট টিফেক্ট আছে, এই 3D করা যায়, এগুলো তোমরা করে নিবে, এগুলো দেখে নিবে এগুলো। হ্যাঁ, এই র্যাপ টেক্সট বলা হয় এগুলোকে, যেগুলো আমরা লেআউটের মধ্যে গেছি না, এগুলো হচ্ছে কি এই র্যাপ টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট, বিহাইন্ড টেক্সট, যেগুলো আমরা লেআউটের মধ্যে পাইছিলাম ওইগুলাই এইখানে আছে। এটাকে বলা হয় কি র্যাপ টেক্সট, একটা পজিশনের মতো আছে। এই তাহলে আশা করি আমরা সিভির মধ্যে পিকচার নিতে পারবো, পারবো না? ইনসার্টে যাব, পিকচারে যাব, এখান থেকে আমরা চাইলেই এখান থেকে পিকচার নিয়ে নেব। এইভাবে পিকচার নেওয়া যায়। এরপরে হচ্ছে আমরা আরেকটা কাজ দেখবো, সেটা হচ্ছে টেক্সট বক্স, লাস্ট ওয়ান। টেক্সট বক্স মনে করো এই যে কি, আমি তো এমনি লিখতে পারতেছি, তাই না? আমি এখন চাইতেছি যে না, এই লেখাটাকে মুভ করে এখানে নিয়ে যাব, এই কোনায় নিয়ে যাব, কপি করে এই কোনায় নিয়ে যেতে পারবো? পারবো না তো।
তা আমি যদি এখন এখানে একটা টেক্সট বক্স নিলাম মনে করো, হ্যাঁ, এই যে টেক্সট বক্সে ক্লিক করলাম, সিম্পল টেক্সট বক্স নিলাম। এখন টেক্সট বক্স মানে কি, ওই বক্সের মধ্যে টেক্সট থাকবে। এখানে লিখলাম যে রিজুম, হ্যাঁ, আবিদ লিখলাম, জুম অফ আবিদ। তাহলে আমি এখন চাইলে এটাকে ধরে ধরে যে কোনো জায়গায় এই টেক্সটগুলোকে মুখ পাইতে পারবো। আর এটা তো বলে দিছি লেআউটটা কি করবো, ইনফ্রন্ট অফ টেক্সট করে দিব, করে যায়। দেখছো? আর এই যে দাগগুলো তোলার জন্য কি করতে হবে, দাগ আছে না একটা আশেপাশে, এই দাগ যদি থাকে তাই দাগ তোলার জন্য শেপ ফরম্যাটে গিয়ে আউটলাইনে গিয়ে নো আউটলাইন, তাহলে আউটলাইন থাকলো না, মানে দাগ নাই। আর মাঝখানে যে সাদা রংটা আছে, এই রং তুলতে গেলে শেপ ফরম্যাটে গিয়ে নো ফিল, তাহলে এইটাও আর থাকবে না। এই হচ্ছে টেক্সট বক্স। যাই হোক, অনেক কিছুই আজকে দেখানো হইলো, হ্যাঁ, এত কিছু মাথায় অত রাখতে পারবে কেন জানি না। আমি ভিডিওটা দিয়ে দিব, তো দেখে দেখে অনেকটা তোমাদের হেল্প হবে, ঠিক আছে? তো একটা সিভি তৈরি করতে গেলে সেখানে টেক্সট রাখা লাগবে, সেখানে একটা পিকচার থাকতে হবে, হ্যাঁ। আর আজকে তো সব শেষ হবে না, ইনশাল্লাহ সামনের দিকে আরও আমরা আরেকদিন সিভি নিয়ে বা এটা নিয়ে আলোচনা করব।